এবার কিন্তু এই মাশরুমগুলো আমরা ভালোভাবে বেছে নিচ্ছি। দেখো ভালোভাবে। এবার কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব, একই সাথে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ। এবার কিন্তু আমার ভালো করে মশলা। নমস্কার বন্ধুরা, আমি মনীষা রান্নাঘরে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে দেখো মাশরুম উঠেছে এখানে, ছোট ছোট মাশরুম। এ দেখো অনেকগুলো তুলেছিও, এগুলো উঠেছে। আর এখন কিন্তু আমি এই বাকি যেগুলো আছে সেগুলো তুলব। কিছুটা মা তুলে দিয়েছে, আর এখন দেখো আমাদের দেয়ালের সাইড দিয়ে এরকম বেরিয়েছে, আর এইগুলো এখন তুলে নেব। দেখো, তো চলো বাকিগুলো আমি আস্তে আস্তে তুলে নিই। দেখো এতগুলো মতন তো পেলাম। এবার এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর এইগুলো বেছে বেছে ফেলে দেবো। এই সাইড দিয়ে বেছে বেছে এইগুলো এরকম করে বেছে বেছে এগুলো ফেলে দেবো, আর এগুলো নেব। তো চলো এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। এবার কিন্তু এই মাশরুমগুলো আমরা ভালোভাবে বেছে নিচ্ছি। দেখো ভালোভাবে বেছে নেব, বেছে নিলে কিন্তু ধুতেও সুবিধা হবে। এখানে কিন্তু আমি এবার আলুটা কেটে নেবো। আর এখানে দেখো এই যে মাশরুমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তখন তোমাদের বললাম। আর এবার কিন্তু আমি আলুটা কেটে নেবো, ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুগুলো কাটবো। দেখো আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে এরকম ভাবে কেটে নেব। চলো বাকি আলুগুলো আমি একই রকম ভাবে কেটে নেব। এবার কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর আদাটা ছাড়িয়ে নেব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। এবার কিন্তু আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব। এবার কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব, একই সাথে বেটে নিচ্ছি। এবার কিন্তু আমি লঙ্কাগুলো বেটে নেব। আলুটা হালকা লাল হয়ে এসেছে, আর এবার কিন্তু আমি সাইড করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে আলু যখন ভাজবে তার আগেও জিরেটা ফোড়ন দিয়ে দিতে পারো, আমি একটু পরে দিলাম। এবার কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ। এবার কিন্তু আমার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে।
অনেকটাই কিন্তু তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি এই যে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে কষিয়ে নেবো। মাশরুমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু এটা জল জল টাইপের, অনেক জল বেরোবে। এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার হবে না, একটু ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে, আলুগুলো সেদ্ধ হলে। এখানে কিন্তু আমি জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা ভেজে নিয়েছি। এখানে এবার আমি গুঁড়ো করে নেব। তো চলো মশলাটা ভালোভাবে বেটে নিই। এবার কিন্তু আমি মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে মশলাটা বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে কয়েকটা আলু ভেঙে দেব যাতে একটু ঘন হয়। এই যে আলুগুলো এমনি ছোট ছোট গলে গেছে, তো কয়েকটা আলু এরকমভাবে ভেঙে দেবো। তো চলো ঝোলটা ফুটতে থাকে। এবার কিন্তু আমি এই যে যে মশলাটা বেটে নিয়েছিলাম, ভাজা মশলা, এখন সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নেব। আর একটু ফুটুক, তারপরে কিন্তু নামিয়ে নেব। দেখো এদিকে কিন্তু হয়ে গেছে, দেখো। এবার কিন্তু আমি মাশরুমটা নামিয়ে নেব। তো আমার কিন্তু মাশরুম রেডি হয়ে গেছে। আর এরকমভাবে যদি একবার রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে, পুরো মাংসের মতন স্বাদ। তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো টাটা সবাইকে।